আসসালামু আলাইকুম। দেখেন যে শব্দগুলি লিখেছি এমোরাস, ইনামোর্ড, এই শব্দগুলি আপনি দেখেন সাধারণত সবগুলা জায়গায় একটা জিনিস কমন, এটা হলো এএম। এএম থাকলে মূলত যে জিনিসটা অর্থ এটা হলো আমি বলি না, আপনারা বুঝিয়ে নেবেন। আচ্ছা, কিভাবে এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখেন এই এমোরাস এই শব্দটা আমাদের বাংলা একাডেমির যে অভিধান, যে ইংরেজি টু বাংলার যে অভিধান, এই অভিধানে নাই। এমোর, এমোরা, এমোর, 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 এই তিনটা শব্দ আমি আগে ব্যাখ্যা করি। এই তিনটা শব্দ আমি মূলত ট্রান্সলিটারেট, যে তিন ভাষার ইটালি, ফ্রান্স এবং স্প্যানিশ, মূলত এমোর শব্দটি স্প্যানিশ ভাষায় এটার অর্থ হলে ঠিক তেমনি এমোর এই শব্দটি এই এমোর শব্দটি স্প্যানিশ, এটার অর্থ হলো আপনি বুঝেই নিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। এটা মূলত ইতালিয়ান ভাষার শব্দ, এটার অর্থ ঠিক এমন। তাহলে এটা বাকি রইল স্প্যানিশ, ইতালি। এটা হলো এই এমোরটা হলো ফ্রেঞ্চ ভাষার, এই এমোরটা হলো মূলত ফ্রেঞ্চ ভাষার। এর অর্থ ঠিক একইভাবে এই অর্থ দেয়। তার মানে আপনি বুঝলেন স্প্যানিশ ভাষায় এমোর মানে একই অর্থ দেয়, তারপরে ইতালিয়ান ভাষায় এমোর মানে কি অর্থ দেয়, কিংবা ফ্রেঞ্চ ভাষায় এমোর মানে কি অর্থ দেয়। এবার আসি, আপনি তিনটা অর্থ বুঝে নিলেন। এবার আসি, আমি মূলত কথা বলছি শব্দে এএম থাকলে কি অর্থ দেয় এটা নিয়ে। এমোরাস এই শব্দটা আমাদের বাংলা একাডেমির যে অভিধান ইংলিশ টু বাংলা, এই অভিধান এটার ব্যাখ্যা নেই। আপনি বুঝে গিয়েছেন যে এএম থাকলে মূলত এই অর্থ দেয়, তার মানে ইনঅ্যামোর্ড। তার মানে বোঝানো হয়েছে ইন থাকলে সাধারণত কোনো কিছু অ্যাবল থেকে এনাবল, তার মানে সক্ষমতা অর্থ বুঝাইতে ইএন, ভার্ব কোনো শব্দকে ভার্ব বানাইতে অর্থ দেয় ইনঅ্যামোর্ড। তার মানে এটা পাস্ট ফর্মে আছে, তার মানে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি মূলত প্রেমাসক্ত কিংবা কোনো কারো প্রতি তার দুর্বলতা কাজ করে, এরকম বোঝাচ্ছে। অ্যামাটোরি না বলে আমি যদি বলি অ্যামেচার শব্দটি আমাদের বাংলা একাডেমির অভিধানে অপেশাদার অর্থে ব্যবহার হয়েছে। অপেশাদার এই অর্থে আমি না ব্যবহার করে যদি আমি বলি, ঠিক এই শব্দ আসলে আমি মূলত শব্দগুলি নিয়ে কথা বলছি। দেখেন সাধারণত বাস্তবতা হলো আমাদের বাংলা একাডেমির অভিধানে কিংবা বাংলাদেশের অন্য কোনো অভিধানে দেখা গিয়েছে একই শব্দে একাধিক অর্থ। তখন আমরা যারা সাধারণত কম জানা মানুষ, আমাদের বিড়ম্বনা হলো আমরা কোন অর্থটাকে আমাদের প্রকাশ কিংবা আমাদের অনুবাদের ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করব। তার মানে এমএচএর শব্দটির অর্থ মূলত এএম থাকলে বলেছি ভালোবাসা অর্থ দেয়। এই ভালোবাসাটা হতে পারে আপনি ক্রিকেট খেলেন, ক্রিকেটে আপনি পেশাদার না, আপনি প্রফেশনালি খেলেন না, আপনি প্রফেশনালি না খেলার পরেও আপনি প্রতিদিন বিকালে ক্রিকেট খেলেন, তার মানে অ্যামেচার মানে অপেশাদার কিন্তু ভালো ক্রিকেটার। ঠিক তেমনি অ্যামাটরি মানে হলো অপেশাদার হয়ে কোনো কিছুর প্রতি যে প্রেমাসক্ত, কোনো কিছুর প্রতি যে আসক্তি, এটাকে বলে অ্যামাটরি কিংবা অ্যামাচার। এখন কথা হলো অ্যামিনিটি ইন অ্যামাউন্টু। ঠিক তেমনি এই দুইটা শব্দ একইভাবে মূলত এইখানে ব্যাখ্যার দাবি রেখে অ্যামিনিটি। দেখেন এই অ্যামিনিটি শব্দটা মূলত বাংলা ভাষায় শিষ্টতা, ভদ্রতা এই অর্থে ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন শিষ্টতা, ভদ্রতা কিংবা ভালোবাসা একই জায়গা থেকে, আপনার প্রতি শ্রদ্ধা, এই জায়গা থেকে আমি ভালোবাসি, আপনার প্রতি আমার ভালোবাসার কারণেই আমি ভদ্রতার সাথে আপনার সাথে আলোচনা করি। তার মানে এএমটা কি অর্থে দিয়ে বুঝছেন আপনি, ইন অ্যামোর টু। এটা মূলত পুরুষ কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। এটা মূলত সিমটমস অফ ফিমেল। এইখানে মূলত এইখানে কোনো নারীকে বোঝানো হয়েছে, যে নারী ভদ্র, যে নারী প্রণয়াসক্ত, যে নারী প্রেমাসক্ত, তাকে বলা হয়েছে মোরটা কিংবা ইনামোর টু। এক্ষেত্রে কোনো পুরুষকে বোঝানো হয়েছে। এখন আরেকটা জিনিস বাকি আছে, এটা একটু অপেক্ষা করেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন সাধারণত আমরা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মানে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি আমার যে ভালোবাসা এটাকে আমি প্রকাশ করি। কিংবা আমরা যারা মুসলমান আমরা বলি নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। তার মানে ভালোবাসাটা এক এক জায়গায় এক এক অর্থে আপনি ব্যবহার করছেন। কিংবা ভালোবাসা শব্দটা মায়ের সাথেও ব্যবহার করেন, বাবার সাথেও ব্যবহার করেন। আপনি পিতা হিসেবে সন্তানকে আদর, স্নেহ, মায়া, মমত্ববোধ, এই ভালোবাসা থেকেও আপনি এভাবেই প্রকাশ করেন। তার মানে কথা হলো আপনি একজন
ফ্রেঞ্চ প্রফেসরকে আপনি বলবেন স্যার আমি আপনাকে ভালোবাসি, আই চোজ ইউ, কিংবা যে এটার ট্রান্সলিটারেশনটা কিংবা ভালো উচ্চারণটা আমি বলতে পারছি না, কিংবা আপনি স্পেনে গিয়েছেন তখন আপনি আপনার প্রফেসরকে কিংবা একজন মানুষকে বলবেন আমি আপনাকে ভালোবাসি, কিংবা ইতালিয়ান একজনকে বলবেন টি এমো, তার মানে যে ঠেইমো, তার মানে এই ব্যাপারগুলির সাথে মূলত আমি কথা বলছি। এম থাকলে ভালোবাসা অর্থ দেয়, এম থাকলে ভালোবাসা অর্থ দেয়, এম থাকে ভালোবাসাতে অর্থ দেয়। এটা মূলত ফ্রেঞ্চ ভাষায় যে ঠেইমো, স্প্যানিশ ভাষায় টি এমো, ইতালিয়ান ভাষায় টি এমো। তার মানে এই তিনটার অর্থ মূলত যেটা, এটা হলো আই লাভ ইউ। তার মানে আপনাকে এম থাকলে ভালোবাসা অর্থ দিয়ে এটা কতভাবে বিশ্লেষণ করা যায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, ইতিবাচকভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনি ইতিবাচকভাবে শব্দগুলি মনে রাখার জন্য, কিংবা আরেকটা শব্দ আছে আমরা ব্যবহার করি, আমাদের পারিভাষিক শব্দে পড়েছি এমিকাস কিউরি। তার মানে এম থাকলে এখানেও ভালোবাসা অর্থ দিচ্ছে। এমিকাস কিউরি মানে হলো আদালতের বন্ধু। তার মানে এখানে আদালতের বন্ধু, আদালতে আপনাকে যে উকিল সাপোর্ট দিচ্ছে, সহায়তা করছে, এটা অর্থ এমিকাস কিউরি ব্যবহার হচ্ছে। তার মানে এই এমটাও আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।